টাকা বহু জায়গায় খরচ করি, এই ধরনের পুকুরে গেলে শান্তি আর কিছু লাগে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি যে সব জায়গার ভিডিও দেব ইনশাল্লাহ 100% পরীক্ষিত, আর যে জায়গায় ভালো রেজাল্ট আসবে সে জায়গায় দিব। কারণ ফিশিং করতে কত টাকা খরচ হয় সেটা আমি জানি, আমি ফিশিং করি আর আমি মূলত বিন্নি ব্যবহার করি। যাই হোক, বেশি কথা বাড়াবো না, অল্প কিছু কথা বলবো। দেখেন হিটের পরিমাণ, দেখেন ভিডিওটা বড়, মেহরবানি করে দেখবেন হিট কিভাবে হচ্ছে পুকুরের মধ্যে, একটু দেখে যান দুই নজরে। আমি আসছিলাম হচ্ছে টাঙ্গাইল, একজনের দাওয়াতে আসছিলাম। তো এই জায়গায় যে এত পরিমাণ মাছ হবে যে আসলে আমি নিজেও কল্পনা করি না। আমি টিকিট নিয়ে লাস্টে ছেড়ে দিয়েছি পার্টনারের অভাবে। আমার পার্টনার ছিল না, একা তো আর 3 রড ট্যাগেল দেওয়া সম্ভব না, এই জন্য আমি টিকিটটা ক্যান্সেল করে দিয়েছিলাম। প্রতিটা মাছ চাই সর্বনিম্ন 4-5টা করে মাছ হয়েছে সর্বনিম্ন, আর যারা পেয়েছেন 12-14টা করে মাছ পেয়েছে। 2-2.5 কেজি সাইজের 2টা মাছ হচ্ছে, যদিও পুকুরে বলা আছে 3 কেজির নিচে কোনো মাছ নাই। 2-2.5 কেজি ওজনের 2টা মাছ আমি দেখছি আমার নিজের চোখে, আমি মিথ্যাস দিব না। ওই জায়গাটায় যারা যাবেন আমি মনে করি যে আপনারা লাভবান থাকবেন। এটা হচ্ছে টাঙ্গাইল, এই সুরুজ বাজার নামে একটা জায়গা আছে। সুরুজ বাজার থেকে হাতে 2 কিলোমিটার দূরে হবে, রিক্সা ভাড়া 30 টাকা নিয়ে আমি গিয়েছিলাম। তো আমি সম্পূর্ণ লোকেশন অথবা অ্যাড্রেস যা আছে আমি সবই দিয়ে দিব আপনাদেরকে। আমি মনে করি যে মাছ ধরতে হইলে এই ধরনের পুকুরে যাওয়াটাই উত্তম, কারণ বড় মাছ 2টা মাছ সিজ দিলেও শান্তি। আরেকটা পুকুর আছে ঢাকা গাজীপুরে, ফুকন ভাইয়ের পুকুর নামে পরিচিত, সবাই জানেন। সেটা তো মোটামুটি 3 কেজির নিচে মাছ নেই আমি যতটুকু শুনছি, আমিও গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি ছোটো মাছ পাই না, বড়ো মাছও পেয়েছিলাম। তো পার্টনারের অভাবে মূলত আমি ওইভাবে মাছ ম্যাচিং করতে পারি না, এই জন্য যাই না। আর সামনে 26 তারিখ, 26/7/2024 আমার নিজের কম্পিটিশন আছে, সেটাও ইনশাল্লাহ আমি সকলকে দেখাবো। এবং আমি কিন্তু ডিম রুটি ব্যবহার করি না, আমি বিন্নির লেই ব্যবহার করি। আলহামদুলিল্লাহ বিন্নির লেয়ে আমি খুবই ভালো রেজাল্ট পাই। যারা যারা বিন্নি ব্যবহার করেন সেটা সম্বন্ধে তো আপনারা জানেন, সেটা সম্বন্ধে কিছু বলার নাই আপনাদেরকে। বিন্নির লেই যারা ব্যবহার করে ডিমের পরিমাণ তাদের বেশি লাগবে। আমি আবারও বলি, বিন্নির লেই যারা ব্যবহার করবে তাদের ডিমের পরিমাণ বেশি লাগবে। ডিম রুটিতে যদি 1 কেজি লাগে, বিন্নির লেয়ে লাগবে হচ্ছে 1.5-2 কেজি। ওই যে একটা মাছ হিট হয়েছে, চতুর্দিকে খালি মাছ আর মাছ, 31টা মধ্যে এবং লাস্টে, ফার্স্টে এবং শেষের আগে এত পরিমাণ সুতা টানাটানি শুরু হয়েছিল যে আসলে কল্পনার বাইরে। সব বিগ সাইজের মাছ এই জায়গায়, মানে এত পরিমাণ মাছ যে আজকে হবে। সারা রাত বৃষ্টি হয়েছে অনেকেই, এবং পুকুরের পাড় হচ্ছে ভাঙে ভাঙে পানিতে পড়ছে, পানি তোলা হয়ে গেছে, আপনারা দেখতেছেন। আমি যেহেতু লেই ব্যবহার করি পানিটা গুলাটে টাইপের হয়ে বলতে গেছে। পারি যে কোনটা কোন জিনিস। তারপরও যে এত পরিমাণ মাছ হবে আসলে কল্পনার বাইরে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে সবাইকেই ফিডব্যাক দিয়ে দিব। আমি যারা যারা কমেন্ট করে সবাইরই আলহামদুলিল্লাহ কমেন্টের ফিডব্যাক দেই। আর আমার একটা ফেসবুকও আছে ফিশিং উইথ সাদ্দাম নামে, সেটাকে ইনশাল্লাহ একটু ফলো দিয়ে দিবেন। সেটা তো আপনারা বিন্নির রেসিপি এবং কোন কোন মাছের কোন কোন টুপ সব কিছু ইনশাল্লাহ দেওয়া আছে, সব কিছুই পাবেন। আর আমার চ্যানেলে আমি আবারও বলি, সত্য যেটা সেটাই পাবেন। আমি মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে কোনো বিপদে ফেলবো না অথবা টাকা পয়সা খরচ করাবো না, কারণ আমি ফিশিং করি, আমি জানি কয় টাকা খরচ হয়। আমি আবারও বলি, আমি ফিশিং করি, ফিশিং করতে কত টাকা খরচ হয় আমি জানি। আর এই ফিশিংটা ছিল 20,000 টাকা।
3 রড 20,000 টাকা। সম্পূর্ণ পুকুরে মাছ সকলে মাছ পেয়েছেন, বড় বড় মাছ পেয়েছেন, ছোট মাছ তো নাই বললেই হয়। ওই পাশে একটা মাছ আছে, চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে বড় মাছ। এই পুকুরটা নতুন সাজিয়েছেন, তো পুকুরটাতে খেলে আমি মজা পেয়েছি। যদি আমি দাওয়াতে গিয়েছিলাম, আমি বেশি একটা সময় দেই নাই। তারপর আমি সারাদিন ওই জায়গায় ছিলাম, মোবাইলে চার্জ না থাকার কারণে আমি বেশি একটা ভিডিও করতে পারি নাই। তো যে কটা ভিডিও করছি ইনশাল্লাহ সব কটা ভিডিও এই দিব। যে একটা মাছ হিট হয়ে গেছে একদম লাইভ হিট। আর অনেকেই আছেন আমাকে বিন্নির জন্যে ইয়ে করেছেন, ভালোই নোট বিনোদন। দিয়েছিলেন। মেহরবানি করে আপনারা আবার আমাকে একটু স্মরণ করাই দিবেন। আমি যারা যারা চেয়েছিলেন আমাকে একটু নোট দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমি মূলত বিন্নির কোনো বিজনেস করি না, আমি নিজে ব্যবহার করি। আমার সাবস্ক্রাইবার যারা আছেন আমার কাছে চাইলে আমি একটু দেওয়ার চেষ্টা করি সংগ্রহ করে। আর বিন্নিটা হচ্ছে অগ্রহণ মাসে এটার সিজন, অগ্রহণ মাসে হচ্ছে বিন্নির সিজন, বছরে একবার পাওয়া যায়। আর আমি যেটা কালেক্ট করি যেভাবে, কৃষক অথবা গৃহস্থ যেটাকে বলা হয়, তাদের বাসায় যেটা থাকে খাবারের জন্য রেখে দেয়, ওই জায়গার থেকে আমি সংগ্রহ করার চেষ্টা করি। আমার চালগুলা ফ্রেশ থাকে, তিতা হবে না। আর আমি যদি বাজার থেকে কিনে আপনাদেরকে দিয়ে দেই, তিতা থাকবে। শেষবেলা চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে, সব বিগ সাইজের মাছ হিট হচ্ছে। একটা কথা বলি, যারা যারা লে ব্যবহার করেন আপনারা ভালো করে জানেন যে লেয়ের রেজাল্ট কি। আর ডিমরুটি যারা ব্যবহার করেন এই রেজাল্টটা আপনারা ভালো জানেন। আমি লে ব্যবহার করি, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো রেজাল্ট পাই। এবং আজকে জায়গায় অনেকেই লে ব্যবহার করছেন, বুঝতে দেয় নাই কাউরে, সবাই জানে যে রুটি। কিছু কিছু মানুষে 8টা 10টা করে পেয়েছেন, আর কিছু কিছু মানুষের 2টা 3টা 4টা, 2টা কমই, 4টাই সর্বনিম্ন এরকম সাইজের মাছ। 4টা মাছ ওয়েট না হইল সর্বনিম্ন 20 থেকে 30 কেজি। দেখি মাছটা কি আছে। তবে মাছটা বোঝা যাচ্ছে বড় মাছ, কাতল হওয়ার সম্ভাবনাটা বেশি। মাছের ভাবে বোঝাচ্ছে মাছটা কাতল। কাতল হওয়ার সম্ভাবনাটা বেশি। চলেন এদিকে যাই, এদিকে যাবো। একজন ডাকছিলাম, আমরা দেখে আর খালি করে টানে বোঝা যাচ্ছে মাছটা কাতল।
এই দিছে রে মাস্টার ভাই খিস দিয়ে নষ্ট করলেন মাস্টার ভাই 8 নম্বরে মাস্টার একজনে হিট দেখাইটা দিল ওই পাশে এটা কাতল হয়েছে কোনার মাছটা কাতল আরে হিট করে খাইটা দিছে দুই নাম্বার পয়েন্ট